ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আশা করি বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে ম্যাচ নাম্বার 4 রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ক্রিকেট অ্যানালাইসিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনার মতামত জানাতেও ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ম্যাচ অ্যানালাইসিসে যাব। আর অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা যারা ফ্যান্টাসি বানান তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে স্ট্যাটসগুলো, পরিসংখ্যানগুলো তাদেরকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ তারা এগুলোর উপর ভিত্তি করে অনেকে ক্রিকেটার টিম বানিয়ে থাকেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করব। প্রথমে বলি মাঠের কথা। খেলাটি অনুষ্ঠিত হবে সবাই মানসিং জয়পুর ক্রিকেট স্টেডিয়াম, রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড, যেটি 3:30 থেকে অনুষ্ঠিত হবে ম্যাচ, যেখানে মোকাবেলা করবে রাজস্থান রয়্যালস বনাম লখনৌ সুপার জায়ান্টস, অর্থাৎ সঞ্জু স্যামসন ভার্সেস KL রাহুল। যেখানে টস অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। আর লাইভ স্ট্রিমিংয়ের কথা বলি, আপনারা জিও সিনেমায় ফ্রিতে দেখতে পারেন যারা ফোনে অ্যান্ড্রয়েডে দেখেন, আর যারা আপনারা মোবাইলে দেখতে চান তাও দেখা যাবে, হটস্টারেও আপনারা দেখতে পারেন নিশ্চয়ই। একদমই সাবস্ক্রিপশন আপনাকে তাহলে নিতে হবে, ফ্রিতে তা দেখানো হচ্ছে না। আর টেলিভিশনে যারা দেখেন স্টার স্পোর্ট নেটওয়ার্কে আপনারা দেখতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, বাংলা, ইংলিশ, হিন্দি, কানাডা, তেলেগু ইত্যাদি। তো চলে আসবে এবারে মাঠের কথায়। সবাই মানসিং ক্রিকেট স্টেডিয়ামে মাঠটা কীরকম রয়েছে। তো এখানে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 159, আর সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 145। এখানে হাইস্ট রান হচ্ছে 217 চেজ হয়েছে, হাইয়েস্ট রান চেজ হয়েছে 217, এবং লোয়েস্ট রান ডিফেন্ডেবল করা হয়েছে এখানে 144 রান, যারা সর্বনিম্ন স্কোর ডিফেন্ড করে তারা জিতেছে, এবং সর্বনিম্ন স্কোর হচ্ছে 59। এবং এখানে রান আছে আপনারা বুঝতে পারছেন, যেখানে 217 চেজ হয়ে যাচ্ছে তো রান নিশ্চয়ই আছে, আর যেখানে 159 অ্যাভারেজ স্কোর, সো 160 উইল বি গুড স্কোর ফর T20। তো যে কোনো একটা দলের জন্য খুব ভালো, কারণ তখন তারা কি করবে, দে আর নট দ্য টার্গেট 160 ফ্রম স্টেবিলিটি 20 ওভার, তখন তারা কীরকম খেলতে পারে সেটাই তারা নিজের মতো করে খেলার একটা ধরন চেঞ্জ করতে হবে। যাই হোক, এবারে বলবো টিম ফর্মের কথা। তারা সর্বশেষ যে 5টি ম্যাচ খেলেছে, দুটো দল এক একজন এক এক রকম। তো লখনৌ সুপার জায়ান্টস সর্বশেষ যে 5টি ম্যাচ খেলেছিল, 5টি ম্যাচের মধ্যে তারা 3টিতে জয় পেয়েছিল এবং 2টিতে পরাজিত। আর যেখানে রাজস্থান রয়্যালস 2টিতে জয় পেয়েছে, 3টিতে পরাজিত হয়েছে, এই ছিল। আর লখনৌ সুপার জায়ান্টসের কথা যদি বলি, তারা সর্বশেষ যে 5টি ম্যাচ, এটার মধ্যে এই হচ্ছে তাদের রেজাল্ট, এবং রাজস্থানেরও সেম। আর আপনারা জানেন লখনৌ সুপার জায়ান্টসে ইতিমধ্যে অনেক ক্রিকেটাররা কিন্তু খেলবেন না, যেমন মার্কউড তিনি কিন্তু খেলছেন না, আর ডেভিড উইলি তিনি কিছু দিনের জন্য তিনি IPL খেলছেন না, তাই তাদেরকে টিমটা কীরকম সাজাতে হবে সেটা দেখার বিষয়। আর এবার বলবো আপনাদের কারা টসে জিতে। আপনারা প্রশ্ন থাকতে পারে যে টসে জিতলে কি হতে পারে, টসে জিতলে কারা কি নিতে পারে। তো এর জন্য বলি, তো এই মাঠের যে পরিসংখ্যান অনুযায়ী অবশ্যই যারা প্রথমে ব্যাটিং করে তারা কিন্তু 31% ম্যাচ জিতেছে, যারা প্রথমে বোলিং করে তারা 69% ম্যাচ জিতেছে, অর্থাৎ যারা প্রথমে বোলিং করে দ্বিতীয় সেকেন্ডে ব্যাট করে তারাই কিন্তু ম্যাচ বেশিরভাগই জিতেছে। তাই এটা, তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আজকে প্রথম ম্যাচ, সো টসে জিতে ব্যাটিং নিতেও পারে, তবে বোলিং নেওয়াটা বেশি সম্ভাবনা রয়েছে আমি মনে করি। আর যেহেতু প্রথম ম্যাচ, মন খুলে খেলাই ভালো, আর ব্যাটিং নিলেও কোনো সমস্যা নেই, যেটা আমরা চেন্নাইয়ের ক্ষেত্রেও দেখেছি। যাই হোক, RCBর ক্ষেত্রেও দেখেছি। তো এবারে বলবো প্রেডিক্টেড 11-এর কথা। আপনারা যারা প্রেডিক্টেড 11-এর জন্য বসে থাকেন, অপেক্ষা করেন, তাদের জন্য। তো প্রথমে রাজস্থান রয়্যালসের কথা বলি। সঞ্জু স্যামসন ক্যাপ্টেন, জশ বাটলার থাকবেন, এদিকে হচ্ছে আমাদের ইয়াসুজবের জয়সওয়াল, ধ্রুব জুরেল, রবম্যান পাওয়েল, এবং দেখা যেতে পারে রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নবদীপ সাইনি, সন্দীপ শর্মা, নন্দ্রে বার্গার, ট্রেন্ট বোল্ট। আর এদিকে হচ্ছে ইউজবেন্দ্র চাহাল। আমি 12টি নাম বলেছি যারা প্রবাবল খেলতে পারেন, যেখানে নবদীপ সাইনি হয়তো বাদ যাবেন, এবং
এখানে খেলানো হতে পারে দুঃখিত চেহেলকে খেলানো হতে পারে, অথবা এখান থেকে দেখা যেতে পারে যে আমাদের এই যে রিয়ান পরাগকে হয়তো নাও খেলানো হতে পারে, যেহেতু ব্যাটসম্যান অনেক রয়েছে, তাই এখানে হয়তো চেহেলকে খেলানো হতে পারে। ইম্প্যাক্টের কথায় যদি আসি, ইম্প্যাক্ট প্লেয়ার যারা থাকতে পারেন, কুলদীপ সেন অবশ্যই থাকতে পারেন, একটা অন্যতম সিমরন হেটমায়ার আছেন, আরও ডোনোভান ফেরারা আছেন, তারা ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন। আরও লখনৌ সুপার জায়ান্টসের কথা যদি বলি, ইতিমধ্যে বলেছি অনেক ক্রিকেটার খেলছেন না, দুজন, তার মধ্যে মার্কাস স্টোয়নিস এবং কাইল মায়ার্স একই দলের হয়ে খেলবেন। তো দুজনই অলরাউন্ডার, কাকে নিয়ে কাকে রাখবেন সেটি দেখার বিষয়। তবে আমার মনে হচ্ছে ফার্স্ট ম্যাচ তাকে প্রথমে এখানে খেলাতে পারে, এবং যেটা শোনা যাচ্ছে বা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তাহলে আমরা প্লেইং ইলেভেনটা যদি একটু বলি, এরকম হতে পারে KL রাহুল, কুইন্টন ডিকক, নিকোলাস পুরান, মার্কাস স্টোয়নিস, কাইল মায়ার্স, এই হচ্ছে তাদের পাঁচটি ব্যাটার। তারপরে দীপক হুডা থাকছে ক্রোনাল পান্ডিয়া থাকছে, রবি বিষ্ণয় থাকছে, হয়তো অমিত মিশ্রাকে দেখা গেলেও যেতে পারে বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে দেখা যেতে পারে, এবং ওই জায়গায় যদি আমি বলি মহসিন খানকে দেখা যেতে পারে, এবং তাদের প্রয়াগ মানকাটকে দেখা যেতে পারে, সুইমিং অলরাউন্ডার, এবং অমিত মিশ্রা তাকে খেলানো হতে পারে, অথবা আরও অন্যান্য ক্রিকেটার ফাস্ট বোলার তারা এটাও চুজ করতে পারেন। কারণ যেহেতু আজকে ম্যাচ যেটা রয়েছে সেটা জয়পুর, দ্যাট ইজ রাজস্থান রয়্যালসের যে হোম গ্রাউন্ড আছে জয়পুরে, সেখানে ফাস্ট বল এবং স্পিন তো প্রায় দুটোই কাজ করে। তাই তো দেখা যাক কী হয়, তো আমরা চাইবো ভালো একটা ম্যাচ হোক। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে। তাহলে দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।